অজানা গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক, আর তাতেই চাঞ্চল্য গোটা এলাকার জুড়ে। আসলে বস্তুটি কি তা জানতে ডাকা হয় বোম স্কোয়াড। জানা গেছে শুক্রবার একটি ছেলে খেলতে গিয়ে নালার মধ্যে প্রথমে ওই গোলাকার বস্তুটিকে খুঁজে পায়, আর তারপর এলাকার এক ব্যক্তি গিয়ে সেখানে দেখে। তিনি এসে দেখেন যে সেটা বোমের মতোই দেখতে, তাতে সলতেও রয়েছে। শিলিগুড়িতে বোমাতঙ্ক। শিলিগুড়ির নিউ মিলনপল্লী এলাকার সুকান্ত বাইলেন শুক্রবার ওই বোমাতঙ্কের ঘটনা ঘটে। এদিন বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে একটি কিশোর, সেটি দেখে অন্যদের খবর দেয়। বিষয়টি স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। সেখানকার স্থানীয় বাসিন্দা অশোক শিকদার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার নাম হচ্ছে অশোক শিকদার। আধা ঘন্টা এক ঘন্টা আগে একটা বাচ্চা ছেলে আমাকে বলছে, কাকু দেখো, আমি দোকানে যাচ্ছিলাম একটা চিনি আনতে, তখন আমাকে বললো যে কাকু দেখো এখানে একটা কী পড়ে আছে। তখন আমি ওকে বললাম যে ভাগ এখান থেকে, কিছু না এটা। তারপরে দেখলাম যে সলতা আছে, ছবিটাও তুলে আমি টেলিফোন এক্সচেঞ্জ অফিসারদেরকে ডাকলাম। ডাকার পর সব অফিসাররা দেখলো, দেখার পর বললো না সত্যি হতেও পারে বোম। কি দেখলেন, জিনিসটা কেমন দেখতে? গোল দড়ি দিয়ে বাঁধা এবং সলতাও আছে। এখন আতঙ্কিত ভয় আছে, দুই পাশে ওয়াল আছে, আমাদের পাড়াও কিছু বাড়িঘর আছে, এই জন্য ভয়ে আমি থানাকে ফোন করলাম। পুলিশ আসলো, পুলিশ আসার পর এখন দেখি কি বলে, উনাই বলতে পারবে। পেটো মতন হতে পারে, স্যাররা বললো পেটোও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। এটা পাড়া নাম হচ্ছে নিউ মিলনপল্লী সুকান্ত সরণি বাইলে। এখন একটা ব্যাগ পাওয়া গেছিলো, পরে জানা গেলো একটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ছিল। এই হচ্ছে এখন তো আমরা একটু ভয়ে আছি, যতক্ষণ না চেকিং হবে ততক্ষণ তা আমাদের একটু ভয়েই আছে। অন্যদিকে সন্তোষ মোদক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি যখন খবর পেলাম, শুনলাম যে এখানে একটা সুতলির মতো বাঁধা কিছু পড়ে আছে। খবর পেয়ে আমি সাথে সাথে থানাতে খবর দিই। তো থানার শেষে আমিও আসি, দেখি যে সত্যি পুলিশ এসে দেখে যে একটা সুতা পেঁচানো কিছু আছে। ওনারা ডাউট করছেন এটা একটা পেটো টাইপের। যদি এরকম ঘটনা হয় তো আমাদের শিলিগুড়ির জন্য একটা বিশাল বড় সুরক্ষার ব্যাপার হয়ে যাবে। কারণ হচ্ছে শিলিগুড়িতে এরকম কোনোদিন আমরা শুনিনি বোম পাওয়া গেছে বা পেটো পাওয়া গেছে। তো বিশেষ করে এটা 25 নম্বর ওয়ার্ড, আমরা সত্যি আতঙ্কিত আছি। এ পাড়ার মধ্যে এরকম জিনিস, সুরক্ষার ব্যাপারে আমরা সত্যি আতঙ্কিত। আমরা চাবো পুলিশ প্রশাসন দেখছে, আশপাশে যেন সিসিটিভি ক্যামেরা অবশ্যই লাগে এবং 25 নম্বর ওয়ার্ড এবং শিলিগুড়ি যেন সুরক্ষার ব্যাপারে একটু নজর দেয়, সেটাই আমরা আশা রাখবো। এখন বোম স্কোয়াড টিম আসার কথা এখনো ঢুকেনি, কিছুর মধ্যে হয়তো বোম স্কোয়াড টিম ঢুকে যাবে। বোম স্কোয়াড টিম ঢুকলে আমরা জানতে পারবো এটা কী ব্যাপার আছে। তো তার আগে পর্যন্ত সবাই আমরা এখন আতঙ্কে আছি। আমরা এখন সবাই পাড়ার সবাই যে খালি করে রাখা হয়েছে জায়গাটা, যে সবাইকে বলা হয়েছে যে ধারের কাছে থাকতে না। জনবহুল এলাকায় এই বস্তাটি কিভাবে এলো তা নিয়ে রীতিমতো প্রশ্ন দানা বেঁধেছে। তবে এই প্রথমবার নয়, গত মাসেও নিউ জলপাইগুড়ি মোড় এলাকায় ট্রলি ব্যাগে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে ব্যাগ খুলে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে এই বস্তুটি কোনো বিস্ফোরক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে, সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বস্তুটি কি তা বোঝার জন্য। তবে এই বস্তু ঘিরে এলাকায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষজন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ পাল, দেখাবো আপনাদের। শিলিগুড়ি নিউ মিলনপল্লী এলাকার একটি নালাতে অজানা বস্তু ঘিরে বোমাতঙ্ক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে আজ দুপুরে এক কিশোর ওই এলাকায় খেলতে গিয়ে তিনি নালার মধ্যে ওই গোলাকার বস্তুটিকে দেখতে পান। বিষয়টি দেখেই তৎক্ষণাৎ ওই এলাকারই এক ব্যক্তিকে তিনি জানায়। এরপরই ওই ব্যক্তি এসে ওই বস্তুটিকে তিনি দেখলে বুঝতে পারেন আসলে সেটি একটি বোম জাতীয় জিনিস এবং তার একটি সলতাও রয়েছে। বিষয়টি দেখেই তৎক্ষণাৎ তারা খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছায়, খবর দেওয়া হয় বম স্কোয়াডকে। তবে এভাবে ওই জনবহুল এলাকায় কি করে ওই বোমাতঙ্ক ঘটনা ঘটলো এবং কিভাবে ওই বস্তু ওখানে এলো তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও সম্প্রতি গত মাসেও ওই এলাকায় অর্থাৎ নিউ জলপাই মোড় এলাকায় একটি ব্রিফকেস এবং ট্রলি ব্যাগ সেই ট্রলি ব্যাগ ঘিরেও কিন্তু বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল এবং পরবর্তী সেই ব্যাগ খুলে যদিও কোনো ধরনের বিস্ফোরক কিছুই পাওয়া যায়নি এবং জামাকাপড় পাওয়া গিয়েছিল এবং ওই ট্রলি ব্যাগের মালিককেও পাওয়া গিয়েছিল।
তবে এই বস্তু আদৌ কোনো বিস্ফোরক কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে জানা গিয়েছে আপাতত ওই এলাকা ঘিরে দেওয়া হয়েছে, সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং আদৌ ওই বস্তু সে বিস্ফোরক কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করবে সিআইডি বম্ব স্কোয়াড। তবে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে সিআইডি বম্ব স্কোয়াডকে এবং তারা ঘটনাস্থলে এসে ওই বস্তুটিকে পরীক্ষা নিরীক্ষা করার পরই সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হবে। তবে এলাকায় একেবারে জনবহুল এলাকা হওয়ার কারণে এই ধরনের দিন দুপুরে বিস্ফোরক জাতীয় এবং জিনিস তাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। অনেকের মতে এটি বিস্ফোরক এবং হাত বোমা বলেও কিন্তু অনেকের মতে বলা হচ্ছে, কারণ যেই বস্তুটিকে ঘিরে এই বোমাতঙ্কর আতঙ্ক ছড়িয়েছে তার মধ্যে একটি সলতাও রয়েছে, ফলে বোমে যেভাবে সলতা থাকে সেই ধরনের সলতা রয়েছে, ফলে অনেকের মতে এটি কিন্তু হাত বোমাও হতে পারে। তবে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হবে সিআইডি বম্ব স্কোয়াড ওই বস্তুকে উদ্ধার করার পর তার পরীক্ষা নিরীক্ষা করার পরই কিন্তু বিষয়টি পরিষ্কার হবে। অজানা গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক আর তাতেই চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। আসলে বস্তুটি কি তা জানতে ডাকা হয়েছে বোম স্কোয়াড। জানা গিয়েছে শুক্রবার একটি ছেলে খেলতে গিয়ে নালার মধ্যে প্রথমে ওই গোলাকার বস্তুটিকে খুঁজে পায় আর তারপর এলাকার এক ব্যক্তি গিয়ে সে জানায়, তিনি এসে দেখেন যে সেটা বোমের মতোই দেখতে, তাতে সলতেও রয়েছে। শিলিগুড়িতে বোমাতঙ্ক। শিলিগুড়ির নিউ মিলনপল্লী এলাকার সুকান্ত বাইলেন শুক্রবার ওই বোমাতঙ্কের ঘটনা ঘটে। এদিন বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে একটি কিশোর, সেটি দেখে অন্যদের খবর দেয়। বিষয়টি স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। স্থানীয় বাসিন্দা অশোক শিকদার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার নাম হচ্ছে অশোক শিকদার। আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটা বাচ্চা ছেলে আমাকে বলছে, কাকু দেখো, আমি দোকানে যাচ্ছিলাম একটা চিনি আনতে, তখন আমাকে বললো যে কাকু দেখো এখানে একটা কী পড়ে আছে। তখন আমি ওকে বললাম যে ভাগ এখান থেকে, কিছু না এটা। তারপরে দেখলাম যে সলতা আছে, ছবিটাও তুলে আমি টেলিফোন এক্সচেঞ্জ অফিসারদেরকে ডাকলাম। ডাকার পর সব অফিসাররা দেখলো, দেখার পর বললো না সত্যি হতেও পারে বোম। কি দেখলেন, জিনিসটা কেমন দেখতে? গোল দড়ি দিয়ে বাঁধা এবং সলতাও আছে। এখন আতঙ্কিত ভয় আছে, দুই পাশে ওয়াল আছে, আমাদের পাড়াও কিছু বাড়িঘর আছে, এই জন্য ভয়ে আমি থানাকে ফোন করলাম। পুলিশ আসলো, পুলিশ আসার পরে এখন দেখি কি বলে, ওনাই বলতে পারবে। পেটো মতন হতে পারে, স্যাররা বললো পেটও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। এটা পাড়া নাম হচ্ছে নিউ মিলনপল্লী সুকান্ত সরণি বাইলে। একটা ব্যাগ পাওয়া গেছিলো, পরে জানা গেলো একটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ছিল। এই হচ্ছে এখন তো আমরা একটু ভয়ে আছি, যতক্ষণ না চেকিং হবে ততক্ষণ তা আমাদের একটু ভয়েই আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।